ভাই ও কি কথা বললো ভাই? ও তো আমাদের পুরো জাতির সম্মান রক্ষা করছে ভাই। ভোট দিতে আসে তাদেরকে কেউ জিগাও ওরা খেলার সিস্টেম কি জানে? ধরো মিয়া, তোমরা খেলার সিস্টেম না জানে কেন যাও এই আপুটার সাথে খেলতে? ফাঁকা মাঠে গোল দেওয়াটা কি এতটা ইজি মনে করো নাকি? আচ্ছা আপু, ওদের সবাইকে আপনি এবারকার মতন মাফ করে দেন। নেক্সট টাইম যখন ওদের পাঠাবো তখন কিন্তু আমি নিজে ওদের ট্রেনিং দিয়ে পাঠাবো যে কিভাবে ভালো মতন খেলতে হয়। আচ্ছা তারপরে বলেন। আসলে ওরা জানে না ঘুমন্ত বাঘিনীকে জাগিয়ে তোলার মানে। ধুর মিয়া, তোমরা তো দেখি আসলেই মানুষ না। খেলতে গেছো ভালো কথা, তাই বলে কি মাঝরাতে একটা মাইয়ারে জাগাই তুইলা নিজের চাহিদা মিটাইবা? কিন্তু মাইয়াটার কিছুই হইলো না, তোমরা কেমন খেলোয়াড় হইলা? তাই মিয়া, আমার কাছে এসো ট্রেনিং নিও। আচ্ছা আপু, আপনি তারপরে বলেন। কমেন্ট করে প্রোগ্রেস দেখানোর থেকে ম্যাচ জিতে প্রোগ্রেস দেখানোটা মনে হয় বেশি ভালো। এবার ভালো লাগছে বলো, এবার আফুটা কি বলছে বলো। তোমাদের জন্য আমাদের সব পুরুষ জাতির মুখ কালা হয়ে গেল ভাই। তোমরা একটা মেয়ের সাথে ঠিকঠাক মতন খেলতে পারো না, একটা মেয়েকে হারাই তোমরা জিততে পারো না, তোমরা রাজা নামে কলঙ্ক ভাই। তোমাদের জন্য আমাদের পুরুষ জাতির সবার ভাই মুখ কালা হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারছি তোমাদের সবাইকে না খুব বেশি ট্রেনিং দিতে হবে। আচ্ছা আপু, ওদেরকে এবারকার মতো মাফ করে দেন। নেক্সট টাইম যখন আপনার সাথে খেলতে যাবে ওদেরকে এমন ট্রেনিং দিয়ে পাঠাবো যতক্ষণ না আপনি পা ধরবেন ওদের কাছে বা মাপ চাইবেন ততক্ষণ যাতে না ছাড়ে। আই মিন কাস্টমে যতক্ষণ না আপনি হার মানবেন। আমি নেগেটিভ বলতেছি না। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন। ওই যে ছোটবেলায় একটা কবিতা ছিল না, আমাদের দেশি হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আসলে সত্যি কথা বলতে গেলে কি আপু, আমার মনে হয় না এই দিনটা কখনো আসবে। কারণ আমি যতটুক দেখলাম আর যতটুক শুনলাম আপনার সাথে কেউই পারবে না। কারণ ওদের কোনো দম ক্ষমতাই নেই, মানে ওদের সব ভিটামিন ক্যালসিয়ামের খুবই অভাব। কারণ কেউই আপনার সাথে জিততে পারবে না, কেউ ঠিকঠাক মতন খেলতেও পারবে। বাট আমার কেন জানি মনে হইতেছে যে আমি কিন্তু আপনার সাথে খেলতে পারবো 1v1 রুমে, আই মিন কাস্টমে। কারণ আমি কিন্তু বাংলাদেশের না, আমি হচ্ছে উগান্ডার হ্যাকার। এন্ড আমার কিন্তু ক্যালসিয়াম ভিটামিন মানে প্রচন্ড পরিমাণ আছে। আমার এত শক্তি, মানে কি বলবো। আপনি যদি কোনো রকম আমার সাথে 1v1 রুমে যদি আসেন খেলতে, মানে এক রাউন্ড হইলে আপনার যে কি হবে। আর যদি বাই চান্স 2 রাউন্ডে যাই, মানে আপনার তো অবস্থা পুরাই কাইল। আপনি তো ওখানে হাত পা ধরে কান্নাকাটি করবেন। এন্ড কোনো রকম যদি ভাই 3 রাউন্ডে আমি যাই, আপনি তো ভাই ডেট ওখানে, মানে এক কথায় ডেট। মানে আই মিন কাস্টম থেকে ব্যাক টুক দিয়ে বেরোয় যাবেন। এন্ড চতুর্থ রাউন্ডে যদিও আপনি ব্যাক না দেন, চতুর্থ রাউন্ডে তো আপনি ওখানে মরে যাবেন। মানে এক কথায় মরে যাবেন। লাস্টে আপনাকে না হাসপাতালে আমার দিয়ে দিতেও, মানে আপনার অবস্থাটা খুব খারাপ থাকবে। আই মিন আপনি কাস্টম থেকে ব্যাক ট্যাগ দিয়ে গেম টেম কাইটটা মেটটা ঘরে বসে থাকবেন। তো যাই হোক, তো কথা হচ্ছে আমি কিন্তু নেগেটিভ কিছু বলি না, সব কিন্তু পজিটিভ বলছি। অ্যান্ড এই যে যারা যারা আপনারা ভিডিও দেখতেছেন, আপনারা আসলে খুবই খারাপ, সব কিছু নেগেটিভ নিয়ে চলে গেছে। তো যাই হোক, এটা কিন্তু ছিল ফার্স্ট পার্ট। অ্যান্ড সেকেন্ড পার্টটা আসতে চলেছে। অ্যান্ড সেকেন্ড পার্টটা কিন্তু খুবই ধামাকা লেভেলে হতে যাচ্ছে। অ্যান্ড আপনারা আশা করি খুবই বেশি বিনোদন পাবেন ওই ভিডিওটা দেখে। সো এই ভিডিওটা বেশি থেকে বেশি কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। অ্যান্ড আমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবেন না, আসলে আমি ধন্যবাদ পাওয়ার যোগ্য।